আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার রান্নাঘর থেকে। আর এই আমার রান্নাঘর থেকে বলার কারণ হলো, যেহেতু আমি ভিডিওটা স্টার্টিং রান্নাঘর থেকে করেছি, তাই বললাম আমার রান্নাঘর থেকে। যাই হোক, এখানে ডাল রান্না করা হয়েছে, টমেটো দিয়ে ডালটা রান্না করেছি, আর সেটারই বাগার দেওয়ার জন্য পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে, পেঁয়াজ আর রসুন। আর এই চুলায় খিচুড়ি, মানহার জন্য খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়িটাকেই এখন ভালো করে গরম করে নেওয়া হচ্ছে। যেহেতু খিচুড়িটা আমি দিনে রান্না করেছি, এখন না গরম করলে নষ্ট হয়ে যেতে পারে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই এখানে আমি ডালটা বাগার দিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ ভাজা দিয়ে। এখন আমি তেল দিয়ে এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এটা হলো তরকারির জন্য পেঁয়াজ আর তেল এখানে দিয়ে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর সেই সাথে লবণ পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দেব জিরা গুঁড়া, আর সেই সাথে এখন গরম মশলা গুঁড়া। সব মশলা এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এই মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিলাম বট। আজকে বট রান্না করা হচ্ছে, তাই আমি এখন এখানে বটটা দিয়ে বটটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে যেমন রান্নার স্বাদ হয়, সেরকম আবার রান্নাও তাড়াতাড়ি হয়, তাই আমি আজকে রান্নায় কিন্তু গরম পানি ইউজ করছি, যেন আমার একটু তাড়াতাড়ি হয়। গরম পানিটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। আর সেই সাথে পাশের চুলায় আমি এখন বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য গরম পানি। মামলার তদন্ত কর্মকর্তা আমাদের পরিদর্শক লুৎফি চন্দ্র বণিক এই তিন আসামিকে আদালতে হাজির করেন। গোলাপের 7 দিনের বিমান এই কি কয় পাটা নামায় দেন হাটের উপরে কেড়ে। ও মা, পা নামায় না। পা নামাও মা, এই যে মা, যেটা না করবো ওইটা বেশি করে করবো। পা নামিয়ে বসবে না বাবা, এই যে বাবা, এই যে মা, দেখো না, এই যে মাহা, এই যে এই শোভাযাত্রা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম বলেন, আমার বটটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন বটটা ভালো করে ভাজা ভাজা করার পর আমি বটটাকে নামিয়ে ফেললাম। এখন আমি এই চুলায় বসিয়ে দিয়েছি আলু ভাজি। এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আমি সব কিছু একসাথে করেই তেলের মধ্যে ভাজিটা দিয়ে এখানে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে মানজারের পাপা বলছিল ও নাকি এখন বট খাবে না, ওকে একটি ডিম ভেজে দিতে বলছিল, আমাকে একটি ডিম ভেজে দাও, আমি ডিম ভাজা খাবো, তাই ওর জন্য একটা ডিম ভেজে দিলাম। আর সেই সাথে আমি এখন ঝটপট করে কিছু রুটি বানিয়ে নিচ্ছি সকালের জন্য। এখানে আমার ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভাজি আর রুটি দোনোটাই আমি সুন্দর করে বক্সে ভরে রেখে দেব। এটা সকালের জন্য, আমাদের সকালের নাস্তা এই রুটি আর আলু ভাজি। গুড মর্নিং, এখন বাজে সকাল 7:15। এখন ঘুম থেকে উঠে মানজারকে রেডি করিয়ে দিচ্ছি। এখানে মানজারকে সুন্দর করে ড্রেস, ব্যাচ সব কিছু পরিয়ে দিয়েছি, আর সেই সাথে মানজারের মুখে খাবারও দিয়েছি, মানে মানজারকে নাস্তা খাইয়ে দিচ্ছি। ওর টিফিন বক্স রেডি করছি, যেহেতু ওর পরীক্ষা চলছে, তাই সেরকম একটা টিফিন টাইম ও পাবে না। যদি হালকা পাতলা একটু সময় পায় তাহলে 1 পিস কেক যেন খেতে পারে, সেরকমভাবে 1 পিস কেক দিয়ে দিলাম আজকে টিফিনে, হালকা পাতলা নাস্তা। আর সেই সাথে এখন আমি এখানে আলু ভাজি আর সেই সাথে রুটি, ওকে ঝটপট করে একটি রুটি আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, যেন একদম খালি পেটে না থাকে।
এই সকাল টাইমটা ও একদমই খেতে চায় না, আমি জোর জবস্তিভাবে একটু খাইয়ে দেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বের হয়ে পড়েছি। রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাট একদম কাদা কাদায় ভরপুর। আমি এখন মানজারকে দিয়ে বাসায় ফিরে যাচ্ছি। যাওয়ার সময় আর কোনো ভিডিও করিনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়াতে ছিলাম। দেখো ভাইয়া কি নিয়ে আসছে তোমার জন্য। এই যে যাও ভাইয়া যাও, ওই যে ভাইয়া যাও। হ্যাঁ, এই যে কি আনছো, কি আনছো তুমি? ও মা, এটা কি মাহা, এটা কি এনেছে? ওই যে ভাই বাবু আছে, ওই যে বাবু। আল্লাহ, ভাইয়া সারপ্রাইজ এনেছে। হ্যাঁ, মাহার জন্য। ওটা ধরিতাম, এটা ধরে চাপ দাও। মিউজিক, টুইঙ্কেল টুইঙ্কেল। ওরে দাও তো, এটা কি? ওই যে গলার মধ্যে এটা কি? কি এটা কি? স্লাইন। ইস, পচা জিনিস নিয়ে আসছে। স্লাইন স্লাইন কেন কিনা দিছেন? হ্যাঁ দেখি। হ্যাঁ, আমি এরকমই তো করবো, কারণ আমি পচা জিনিস পছন্দ করি না। এই স্লাইনের ভিতরে আবার এটা কি? এটা কি মাহার দোল বাবু? জামা কাপড় সব খুলে আরে ওর চেহারাটাই তো দেখতে পারতেছে না, চুলের জ্বালায় তো চেহারাই দেখা যায় না। ও দেখছে। কিছু দে বাবু, কিছু দে, কিছু দে, কিছু দে। খুলে দেখাবো? ও মা, এখন খুললো না, নাস্তা টাস্তা খেয়ে নাও তারপর খুললো। ও মা, মা হয় বলো বাবু, এটা তো মান হাত থেকেও বড় বাবু। হ্যাঁ, মা কি চিন্তা করে? বাবু সুন্দর, বাবু সুন্দর। পছন্দ হয়েছে? বাবু ডাক, বাবু আদে পেতে, বাবু আদে পেতে। আপা দিয়ে দাও বাবুকে, কিসি দিয়ে দাও। একটা কিসি দাও বাবুকে, কিসি দাও বাবু, একটা কিসি দিয়ে দাও। বাবুকে জিজ্ঞেস করো, বাবু ভালো? চুল সরে তারপর কিসি দেওয়া লাগে। চেহারা দেখতে পারবে যে দাও কিসি, মুখের মধ্যে কিসি দিব তো, এর জন্য। দাও। হয়েছে। এখন এগুলা নাড়াচাড়া করো না বাবা, নাস্তা টাস্তা খেয়ে তারপর এগুলা দিয়ে খেলো বসে বসে। এখন ধরো না বাবা, নাস্তা খেয়ে নাও, তারপর তুমি তোমার মতো বসে বসে খেলা করো। জুতো পড়ছে দেখি। এই হাত ধুয়ে কিন্তু যা করবা, হাত ধুয়ে এটা খেলে হাত দিবা। মানহানি মুখে টুখে দেয়, স্লাইন স্লাইন। জুতো 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 খুলে না দেখি কি যে এই খেলনা স্লাইন, এটার জন্য পোলাপান পাগল। জুতো খোলা দিলে মানহা কিন্তু এটা হাতে পেলে একদম ডাইরেক্ট মুখে দিয়ে দিবে। ধরো ধরো ধরো, রাখো রাখো। আচ্ছা। এখন না, আগে খাওয়া দাওয়া করে নাও, এই নাস্তা করে নাও, তারপর। ওরা ভাই বোন গেছে নিচে, একজন পুতুল দেখানোর জন্য আর একজন খেলনা দেখানোর জন্য। আমি নাস্তা করে নেই, কারণ চা বসিয়েছি, চা খাবো।
এখন নাস্তাটা তাড়াতাড়ি করি। মানজার তো মাত্র স্কুল থেকে আসছে, ওকে নাস্তা খাও, ফ্রেশ হও বলতে বলতে 1 ঘন্টা। আবার মানজারের পাপাও বের হয়ে যাবে। ও নাস্তা করে নিয়েছে, ও মানজারকে আনার আগেই ও নাস্তা খেয়ে তারপর গিয়েছে নাস্তা এই মানজারকে আনার জন্য। আমি খাই নাই, আমি ঘুমিয়েছিলাম। আমি এখন ফ্রেশ হলাম। মানহাও এখনো খায়নি। উনি পুতুল দেখে অনেক খুশি, মহা খুশি। পুতুলকে কিসি দিতেছে, আদর করতেছে, ঘুম পাড়াইতেছে, আর এখন কান্না করতেছে পুতুলের জুতা খোলার জন্য। ও ভাবছে আম্মুদের বাসায় একটা পুতুল আছে, সেই পুতুলের জুতা খোলা যায়। এখন ও ভাবছে এই পুতুলের জুতো খোলা যায়, কিন্তু এই পুতুলের জুতোটা তো মনে হয় অ্যাডজাস্ট করা, খোলা যায় না। এখন এই পুতুলের জুতো খুলবে, এর জন্য সমানে কান্না করতেছে। এখন ওর পাপা বলতেছে আমি কি পুতুল আনলাম কান্না করার জন্য? আমি খেলা করানোর জন্য পুতুল আনছি, এখন তো পুতুল ধরে কান্না করতেছে, পুতুলের জুতা খুলে না কেন? কি বাচ্চা মানুষ। ঝটপট একটু নাস্তাটা খাই। নাস্তা তো মানজারে পাপার সাথে করতে পারি নাই আজকে, চাটা অন্তত একসাথে খাই বসে। এর জন্যই তাড়াতাড়ি নাস্তাটা করে নিতেছি। ও মানহাকে নিয়ে নিচের থেকে আসার আগে আমি নাস্তাটা খেয়ে নেই, তারপরে একসাথে চা খাবো। আলু ভাজির একটা মরিচ কামড় লেগে পুরোটা মুখ ঝালে ভরে গেছে। এখন চায়ে চুমুক দিতে ভয় লাগতেছে, এত ঝাল লাগছে। মানজারকে বললাম তাড়াতাড়ি ঠান্ডা পানি দাও, ও তাড়াতাড়ি ঠান্ডা পানি দিল। ঠান্ডা পানি খাওয়ার পরেও আমার পুরা মুখ ভিতরে জ্বলতেছে। এখন চায়ে যে চুমুক দেবো আমার ভয় লাগতেছে। চায় ঝালের মধ্যে গরম জিনিস একদম মারাত্মক। কি খাও? টুটি খাবে না? হাই, আমি মাহা। ওর নাম কি জানো? টুনি। ওকে, টুনি নামটা কি তোমার অনেক পছন্দ? তাহলে যে বললা কি ভাই? মানজার একটা নাটক দেখছে টুনি ঘটক। ওই নাটকের মধ্যে যে বয়স্ক দাদিটা আছে, ওই দাদিটার নাম টুনি। এরপর থেকে মানজারের টুনি নামটা খুব পছন্দ হয়ে গেছে, তাই না? একটু পছন্দ না আমার টুনি। হ্যাঁ, মানজারের এখন থেকে টুনি নামটা খুব পছন্দ। টুনি নামটা একটু পছন্দ না। এই মানহা, তুমি ওখানে কি করো? জলদি আসো, নাস্তা খাবে না? আসো, তাড়াতাড়ি আসো। এই মানহা, তুমি নাস্তা খাবে না? এই দুষ্টুমা, আজকে মানজারের মৌখিক পরীক্ষা ছিল। দেখি মানজারের মৌখিক পরীক্ষা আজকে কিরকম হয়েছে। এই মানজার, তোমার মৌখিক পরীক্ষা আজকে কিরকম হয়েছে? অনেক ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। কি করো? হ্যাঁ, তুমি কি করো? এই যে বন্যার মধ্যে বাচ্চাদের কাপড় চোপড় দেয়া হইতেছে না, এর জন্য এই যে আমি সব তোমার মানহার, তোমার পাপার এই যে এই সব কাপড় চোপড় গুলো বের করছি। আচ্ছা। এই যে বন্যাতে দেওয়ার জন্য, বাচ্চাদের দেওয়ার জন্য এই যে যতটুকু যা কাপড় চোপড় আছে, এই যে বাটটার দিয়ে এই যে এগুলা সব বের করছি। আর এগুলা হলো তোমার পাপার কিছু কাপড় চোপড় আছে, এই যে এগুলা হলো তোমার পাপার কাপড় চোপড়। এগুলা সব ওই যে অনেক জায়গায় বন্যার জন্য কাপড় চোপড় নেওয়া হইতাছে, এর জন্য এই যে কিছু পরার কাপড় চোপড়। এখানে আছে মানজারের কিছু কাপড় চোপড় আছে এখানে। আর এখানে আছে মানজারের পাপার কিছু কাপড় চোপড়। সব এতক্ষণ ভরে 3টা মানহার আলমারি প্লাস মানজারের পাপার আলমারি, এগুলা নাড়া দিয়ে এই কাপড়গুলা সব বের করছি। এত ঘন্টা লাগিয়ে এই কাজই করছি। এখন এগুলাকে সব ভাঁজ করব, ভাঁজ করে তারপর ব্যাগের ভিতরে ভরবো। ব্যাগের ভিতরে ভরে তারপর এগুলা সব নিয়ে যাবে। মানহার গোসল করা, ফ্রেশ হওয়া একবারে কমপ্লিট। এখন মানহাকে গোসল টোসল করিয়ে ফ্রেশ করিয়ে এখন মানহাকে দুপুরের খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছি। মানহার জন্য খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়িটাই এখন ওকে খাইয়ে দিচ্ছি।
আর ওখানে মানজার আর মানজারের পাপা ওরা দুজন বসছে খাওয়া দাওয়া করার জন্য, ওরাও খাওয়া দাওয়া করছে। আমি আগে মানহাকে খাওয়া শেষ করে তারপর আমি খাবো, আর মানজারকে বলছি আজকে নিজের হাতেই তুমি খাও, ও খাচ্ছে। আর এই তো এখানে এই ব্যাগগুলোর মধ্যে সব কাপড় চোপড় সব ভাঁজ করে ভরে রেখেছি, যখন লোক আসবে তখন এগুলো নিয়ে যাওয়া হবে। এগুলো সব গুছিয়ে রাখছি, জানি না কখন দেয়া হবে, যাই হোক এক সাইড করে রেখে দিছি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর অনেক টায়ার্ড লাগছিল, তাই আর ক্যামেরা ধরি নাই, ঘুমাচ্ছিলাম। ঘুমটুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাবেলা মানজারের পাপা নাস্তা এনেছে। কি নাস্তা এনেছে দেখাচ্ছি আপনাদের। এই তো এখানে কয়েক ধরনের পিঠা আছে, এই তো এখানে ফুল পিঠা, তারপর পোয়া পিঠা, তারপর পোয়া পিঠাকে অনেকে তেলের পিঠাও বলে, তেলের পিঠা, তারপর সেই সাথে সিদ্ধ কলই, ভাজা কলই, এই 4 পদের পিঠা আছে। এইগুলোই হলো আমাদের আজকে সন্ধ্যের নাস্তা। সিদ্ধ কলইটা 1 পিসই নাকি ছিল, সেই 1 পিসই ওই নিয়ে আসছে, ভাবছে মানহা খাবে না, নরম যেহেতু অন্যান্যগুলোতে একটু শক্ত হবে, যদি মানহা পছন্দ করে, কিন্তু মানহা খায়নি, 1-2 কামড় খেয়েই রেখে দিছে, আমি পরে খেয়ে নিয়েছি। একটাই ছিল, আমি নিয়ে দেখি একটা প্রাইস। এটা হলো ভাজা কলই। আব্বু খাওয়া নিয়ে বসে থাকতেন, আল্লাহ গুনাহ দেয়, বলছি না তোমাকে একদিন। কত মোটা করে বানিয়েছে না? চশমাটা 3 বার কইছি। আবার শেখ হাসিনার কার্টুন। কত লিখেছেন? 7,000, 400 কোটি হবে না, 1400 কোটি। ও ওইটাই তো, ওই পুরানটাই। ওইটাই অন্যভাবে করছে। দেখি দত্ত, শেখ হাসিনার এই কার্টুনটা কে কে দেখেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। স্টপ হয়ে গেল কেন? এই কয়দিনে সবাই কার্টুনও বানায় ফেলছে শেখ হাসিনাকে নিয়ে। সন্ধ্যের চা খেতে খেতে আমি আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।